ইয়াজিদ শানে আহলে বায়াতের খেলাফ করেছেন। ইয়াজিদ পাপিষ্ট মালাউন, ইয়াজিদ পাপিষ্ট মালাউন। এই মালাউনের পক্ষে এই বাংলার জমিনে কিছু নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা দাঁড়িয়েছে। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের পিছনে নামাজ পড়া হারাম, তাদের বয়ান শোনা হারাম, তাদের চেহারা দেখাও হারাম। এই দুশ্মনে রসুলদের বয়ান শোনা যাবে? এই দুশ্মনে রসুলদের ভিতরে অন্যতম একজন, এই গতকালকে ভিডিও দেখলাম শায়েক আহমদুল্লাহ, শায়েক অনেকে চিনেন, ইয়ং যারা আছেন তারা তার আলোচনা শোনেন। তাদের ব্যাপারে আমি বলি শায়েক আহমদুল্লাহর ওয়াজ শোনা আজকে থেকে হারাম। শায়েক আহমদুল্লাহর ওয়াজ শোনা কি? কারণ শায়েক আহমদুল্লাহ এজিদের উত্তরসূরি। সে গতকালকে ভিডিওতে দেখতেছি, সে বলতেছে যে এজিদ হুসাইন আলাইহিস সালামের এই ঘটনার সাথে জড়িত ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। শায়েক আহমদুল্লাহর বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের শুধু তো একটা রেফারেন্স দিচ্ছি, অসংখ্য অগণিত আল্লাহর ওয়ালিরা, অসংখ্য অগণিত মুফাসসিরিন ইকরাম আমাদের আকাবিররা লিখে গিয়েছেন যে এই কারবালার পিছনে এক নাম্বারে যার নাম আসবে তার নাম ইয়াজিদ, ঠিক কিনা? তার নাম কি? হুকুমের আসামির শাস্তি বেশি না আসামির শাস্তি বেশি জানেন? হুকুমের আসামি না? শরীয়তপুর কোর্টে গিয়েও দেখেন যে হুকুমের আসামির শাস্তিটা কি হয়? বেশি হয়। এজিদ তো হইল হুকুমের আসামি, হুকুমের আসামি সরাসরি এজিদ জড়িত। এজিদকে আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেহ মুসলমান মনে করতে পারে? এজিদ কাফের। এজিদ কি? এজিদ কি? আমি বলবো এজিদ, আপনারা বলবেন কাফের। আপনারা সুন্নিয়তে বিশ্বাসী তো? ঈমান আছে তো? বলেন এজিদ 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 এজিদ। যাই আসতে কইছেন মনে করবেন এর ঈমান দুর্বল। আর ঈমান কি? কারণ হ্যার ভিতর থেকে এখনো আহলে বায়াতের প্রেম আসতেছে না। আবার দুঃখের বিষয় কি জানেননি, যে এখন যদি আহলে বায়াতের ওয়াজ কইরা কান্দি, হেও ওই ইউটিউবে ফেসবুকে দেখা কইবে এটা শিয়া। কি আমাদের দেশের, আপনাদের কথা কি বলবো, দুঃখের বিষয় আমাদের সাথে ওঠা বসা আছে, চলাফেরা আছে সুন্নি তারা, সুন্নি দরবারের মুরিদ তারা, কিন্তু আসলে সুন্নি কিন্তু আকীদা বোঝে, এটা দুঃখের বিষয়। আকীদা বোঝে না তারা। এজিদের ব্যাপারে মানদণ্ড কতটুকু, এই মানদণ্ডের মাপ তারা বোঝে। আহলে বায়াতকে কতটুকু মহাব্বত করা উচিত এই মানদণ্ড তারা বোঝে না, কিন্তু আসলে সুন্নি তারা, কিন্তু এখন আকীদা বোঝে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাদেরকে দয়া করে আকীদা বুঝার তৌফিক দান। এই 72 আইটেম দেওয়া হয়েছে কারবালার জমিনে, 72 জন শহীদ। ওই 72 জন শহীদের নামের করণে 72 আইটেমের শরবত দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ, আরো জোরসে বলেন আলহামদুলিল্লাহ। এটা নতুন না পুরান? কাজটা পুরান, কিন্তু আমরা জীবনে করি না, এই জন্য নতুন মনে হয়, ঠিক নাকি? আমরা করি নাই এই জন্য আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এটা নতুন না। এটা কি? এটা 1450 বছর আগের কাজ। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে পঞ্জাতনের স্মরণে আজকের এই মাহফিলে, এই মাসুমিয়া দরবারে আসতে পেরে, বসতে পেরে, আহলে বায়াতের কথা শুনতে পেরে, আহলে বায়াতের শান মান শোনার তৌফিক দিয়েছেন কে? এই জবান দিছে কে? কায়রা নিতে পারিনি। এটা আল্লাহ চাইলে বন্ধ করতে পারিনি। তাইলে এই জবান দিছে কে? এটা ব্যবহার করুন লাগবো কার লাইগা? না, এটা থুইয়া দেন কার লাইগা? তাইলে এই মাহফিলে অসংখ্য মানুষ শুনতেছে কিন্তু আসতে পারে নাই, তাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। তাই আমরা চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
आकाए नामदार ताजदार मदीना सुल्तान मदीना नूर मदीना हुजूर पुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अशरफुल अंबिया सय्यदुल मुरसलीन खातमुन नबीन नबीदर सरदार नबीदर सुल्तान नबीदर नबी स्वयं अल्लाहर नबी नबी मुहम्मद रसूलुल्लाह परि सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लक्ष कोटी दुरूद सालाम पढ़ेन सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবীর প্রতি দুরূদ ও সালাম দরকার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আমার নবীর প্রতি দুরূদ ও সালাম আমরা পড়ি, শুধু এখানেই সীমাবদ্ধ না, আল্লাহও পড়ে। আল্লাহও পড়ে কি পড়ে না? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, এ আমার রব্বে কারীম আপনি কি করেন কি করেন, আল্লাহ কয় আমি খাই না ঘুমাই না কিছুই করি না কিছুই করি না। হ্যাঁ আমি আল্লাহ একটা করি। আল্লাহ আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা তো দুনিয়ায় কত কিছু করি, আল্লাহ তুমি কিছু করনি। আমার আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি। আল্লাহ গো তুমি কি করো, আল্লাহ গো তুমি কি করো? আমার আল্লাহ কুরআনুল কারীম বলেন আমিও একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু সুবহানাল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়ি সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন আমার আল্লাহ কদ জাকুম মিনাল্লাহি নূর সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ। কি আয়াত আমি বানায় আনছি। যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুরুতে কয়েকটা আমার নবীর শানের আয়াতে কারিমা পড়ি এই জন্য, কারণ দুশ্মনে রসুল আছে না নাই? কথা কন না, আছে না নাই? এরা কান পাইতা হনবো সওয়াবের নিয়তে না, এরা কান পাইতা হনবো হেদায়েতের নিয়তে না, এরা কান পাইতা হনবো কইব দেখ কিস্তা কইতে আছে, একটা কোরআনের আয়াতও কয় না হাদিসও কয় না, আছে না নাই? এই জন্য শুরুতেই আগে আমার নবীর ব্যাপারে কয়েকটা আয়াতে কারিমা শোনাচ্ছি। এ দুশ্মনের রাসূল শুনে যা, আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনুল কারীমে বলেন ইয়াসিন সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম ইয়াসিন, আমার নবীর একটা নাম কি? ইয়াসিন। কন্যা কা কি? আরো জোরে কন্যা কি? আরো জোরে কন্যা কি? আমার নবীর একটা নাম ইয়াসিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম সুবহানাল্লাহ। এ ভাই আজকের মাহফিল শানে আহলে বায়াত, শানে আহলে বায়াত। এই দেশে অসংখ্য শানে আহলে বায়াতের মাহফিল হচ্ছে, অনেক মাহফিলই অনেক মসজিদে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো শানে আহলে বায়াতের মাহফিল হয় কিন্তু শানে আহলে বায়াতের আলোচনা হয় না, আলোচনা হয় না। 10ই মুহররমের আলোচনা করে যে 10ই মুহররম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, 10ই মুহররম নূহ আলাইহিস সালামকে কিস্তি থেকে বাঁচাইলেন, 10ই মুহররম আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের বর্ণনা করে, কিন্তু 10ই মুহররম ইজ্জত পেয়েছে যাদের জন্য তাদের বর্ণনা হয়। দুঃখের বিষয় হলো এটা। আচ্ছা আপনারা যেই জায়গায় আসছেন, আমি এই জায়গাটার নাম তো আপনারা জানেন, জানেন না? এটা মির্ধাকান্দি মাসুমিয়া দরবার শরীফ। তো এই জায়গার একটা স্থান আছে, স্থানের একটা নাম আছে। এখন আমি যখন বয়ানে দাঁড়িয়েছি, আমি যদি এটারে বারবার কই যে এটা সাতপুর, এটা সাতপুর, এটা সাতপুর, এটা হইব? এই জায়গার তো একটা নাম আছে। 10ই মুহররম তুমি যেই জন্য পেয়েছ, 10ই মুহররমের শান যেই জন্য বেড়েছে, 10ই মুহররমের ইজ্জত যেই কারণে বেড়েছে, এই 10ই মুহররম যার জন্য মানুষ স্মরণ করতেছে, সেই ঘটনা হচ্ছে শানে কারবালা। সেই ঘটনার নাম শানে
কারবালা, কিন্তু শানে কারবালার আলোচনা হয় না। এরা প্রায় 300-350 ঘটনা এই 10ই মুহররমে ঘটেছে বা কম বেশি এই সমস্ত আলোচনা করে, কিন্তু শানে আহলে বায়াতের আলোচনা করে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি শানে আহলে বায়াত কি এটা একটু বুঝাইতে চাই। ইয়াজিদ শানে আহলে বায়াতের খেলাফ করেছেন। ইয়াজিদ পাপিষ্ট মালাউন, ইয়াজিদ পাপিষ্ট মালাউন। এই মালাউনের পক্ষে এই বাংলার জমিনে কিছু নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা দাঁড়িয়েছে। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের পিছনে নামাজ পড়া হারাম, তাদের বয়ান শোনা হারাম, তাদের চেহারা দেখাও হারাম। এই দুশ্মনে রসুলদের বয়ান শোনা যাবে? এই দুশ্মনে রসুলদের ভিতরে অন্যতম একজন, এই গতকালকে ভিডিও দেখলাম শায়েক আহমদুল্লাহ, শায়েক অনেকে চিনেন, ইয়ং যারা আছেন তারা তার আলোচনা শোনেন। তাদের ব্যাপারে আমি বলি শায়েক আহমদুল্লাহর ওয়াজ শোনা আজকে থেকে হারাম। শায়েক আহমদুল্লাহর ওয়াজ শোনা কি? কারণ শায়েক আহমদুল্লাহ এজিদের উত্তরসূরি। সে গতকালকে ভিডিওতে দেখতেছি, সে বলতেছে যে এজিদ হুসাইন আলাইহিস সালামের এই ঘটনার সাথে জড়িত ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। শায়েক আহমদুল্লাহর বাফের বাপ বাফের বাপ বাফের বাপ বাফের বাপ বাফের বাপ একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের শুধু তো একটা রেফারেন্স দিচ্ছি, অসংখ্য অগণিত আল্লাহর ওয়ালিরা, অসংখ্য অগণিত মুফাসসিরিন ইকরাম, আমাদের আকাবিররা লিখে গিয়েছেন যে এই কারবালার পিছনে এক নাম্বারে যার নাম আসবে তার নাম ইয়াজিদ, ঠিক কিনা? তার নাম কি? হুকুমের আসামির শাস্তি বেশি না আসামির শাস্তি বেশি জানেন? হুকুমের আসামি না? শরীয়তপুর কোর্টে গিয়েও দেখেন যে হুকুমের আসামির শাস্তিটা কি হয়? বেশি হয়। এজিদ তো হইল হুকুমের আসামি, হুকুমের আসামি সরাসরি এজিদ জড়িত। এজিদকে আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেহ মুসলমান মনে করতে পারে? এজিদ কাফের। এজিদ কি? এজিদ কি? আমি বলবো এজিদ, আপনারা বলবেন কাফের। আপনারা সুন্নিয়তে বিশ্বাসী তো? ঈমান আছে তো? বলেন এজিদ, 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 এজিদ। যাই আসতে কইছেন মনে করবেন হ্যার ঈমান দুর্বল। আর ঈমান কি? কারণ হ্যার ভিতর থেকে এখনো আহলে বায়াতের প্রেম আসতেছে না। আবার দুঃখের বিষয় কি জানেননি, যে এখন যদি আহলে বায়াতের ওয়াজ কইরা কান্দি, হেও ওই ইউটিউবে ফেসবুকে দেখা কইবে এটা শিয়া। কি আমাদের দেশের, আপনাদের কথা কি বলবো, দুঃখের বিষয় আমাদের সাথে ওঠা বসা আছে, চলাফেরা আছে সুন্নি তারা, সুন্নি দরবারের মুরিদ তারা, কিন্তু আসলে সুন্নি কিন্তু আকীদা বোঝে, এটা দুঃখের বিষয়। আকীদা বোঝে না তারা। এজিদের ব্যাপারে মানদণ্ড কতটুকু, এই মানদণ্ডের মাপ তারা বোঝে। আহলে বায়াতকে কতটুকু মহাব্বত করা উচিত এই মানদণ্ড তারা বোঝে না, কিন্তু আসলে সুন্নি তারা, কিন্তু এখন আকীদা বোঝে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাদেরকে দয়া করে আকীদা বুঝার তৌফিক দান করো, পড়ি আমিন। আহলে বায়াতে রাসূল ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের শান মান ইজ্জত আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? কেমন বাড়াইছে জানেননি? ওই মদিনার কয়েকটা ঘটনা বলি। আজ থেকে 1450-1500 বছর আগের ঘটনাগুলি খেয়াল করে দেখেন। আমার হুসাইন, আমার হুসাইন, কেমন শান কেমন মান দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। হুসাইন আলাইহিস সালামের কেমন শান কেমন মান দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ তাআলা কেমন শান কেমন ইজ্জত দিয়ে পাঠাইছে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা সরকারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। কোথায় বসা? আপনারা কি টেনশনে আছেন নাকি? বেশি টেনশনে আছেন? তাহলে কথা কন না, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
ওয়ালা আলি। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মসজিদে নববীর ভিতরে বসা। কোথায় বসা? মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন ছিলেন জালালি মেজাজের মানুষ, ইমাম হাসান ছিলেন জামালি মেজাজের মানুষ। সুবহানাল্লাহ। জামালি আর জালালি। ইমাম হাসান ছিলেন জামালি, মানে নরম মানুষ, অল্পতি মাইনা যাইত, যে এটা এটা লাগবে, এটা করতে হবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ইমাম হুসাইন ছিলেন জালালি, এটা করতে হবে না, বুঝা লই। কি করে লই? বুঝা লই। ইমাম হুসাইন আলাইহিস সালাম মসজিদে নববীতে বসা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশার কোলে বসা। কোথায় বসা? কোলে। এমন সময় বাবে জিবরাইলের দরজা দিয়া দাহিয়াতুল কালবি আসছে। কে আসছে? দাহিয়াতুল কালবি একজন সাহাবী। বাবে জিবরাইলের রাস্তা দিয়ে আসছে, তার মানে দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ দইরা জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। কে আসছে? কার রূপ দইরা? কোন সাহাবীর? কার? এখানে একটা লকব আছে, বুঝাইতে হইব। জিবরাইল আসছে, রূপ ধরছে কার? সাহাবীর। কার? দাহিয়াতুল কালবির। আজকে এখন কি ওই জিবরাইলের আপনি মানুষ কইবেন? কইবেন? হ্যাঁ কি জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবী, এলো জিবরাইল সুরত ধরছে মানুষের বা সাহাবীদের। কিসের সুরত ধরছে? আরে আমার নবী মুস্তাফা সুরত ধরেছে মানুষের, এই জন্য আমাদের মতো মানুষ হইতে পারে। এটা আমার নবীর সুরত। আমার নবীর তিনটা সুরত। কয়টা? এটা এই আমার নবীর তিনটা সুরতে ঢুকলে এটা বিশাল সাগর, যেই সাগরের কুল আমি পাবো না, এই জন্য আমি ঢুকি না। আমার নবীর তিনটা সুরত, এই যেই সুরতে আমার নবী শরিয়ার আইন প্রতিষ্ঠিত করেছে, এটা ছিল বাশারি সুরত। এই জন্যই মুনাফিকরা কয় রসুল আমার মতন মানুষ। নবী বাশারি সুরতে ছিল। দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধারণ করে জিবরাইল আমিন আসছে, এসে দেখে নানা আর নাতি বসে আছে। নানা আর, আপনারা দেখবেন বিশেষ করে মেয়ের ঘরে যার সন্তান আছে, আপনারা দেখবেন ছেলের ঘরের থেকে মেয়ের ঘরের সন্তানগুলির একটু বেশি মোহাব্বত করে। এরম নানারা আসেন নিয়ে না, মানে কিলিগা জানি বারবার খালি মেয়ের ঘরে ডিরি মোহাব্বত করতে মন চায়, ঠিক না? অনেক সময় এডিলিয়ে বা ঝগড়াও হয়। বউরা খালি কয় হ্যাঁ জিয়েটা লইয়া দিন বেড়ে আড়ে, আমগোটা লইলি হ্যার মাজাবিস করে। আরে আমি তো কই, আমি তো ওই মা রে কই, ওই বোন রে কই, মা এটা তো এদের, এটা তো তারা করে, ইচ্ছা করে না, এটা আমার নবী থেকে আসছে। সুবহানাল্লাহ। এটা আমার নবী থেকে আসছে, কারণ আমার নবী দু জাহানের বাদশাহ। যদি খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরাকে না দেখতেন, ওই দিন আর নবীর ঘুম হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নাতিকে নিয়ে বসে আছেন, বাবে জিবরাইলের দরজা দিয়া দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধরে যখন জিবরাইল আমিন আসলেন, এসে বসলেন, ওহী নিয়ে আসছে। কি নিয়া? ওহী নিয়ে আসছে। এখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখে ওহী আর বয়ান করতেছে না। হুসাইন বলতেছে না না এটা কে? এটা কথা কয় না, এটা কে? হুসাইন নানাকে জিগায়, নানা এটা কে? নানা বলতেছে যে হুসাইন তুমি জেনে কি করবা? কয় না না আমার জানতে মন চায়, এই জন্য, কারণ আপনার দরবারে যারা আসে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিছু না কিছু কি নিয়ে আসে? হাদিয়া। কেউ উটের দুধ নিয়ে আসে, কেউ বকরির দুধ নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, বিভিন্ন জনে বিভিন্ন কিছু নিয়ে আসে। কিন্তু এই লোকটা মাঝে মাঝেই আহে, কিন্তু কিছু আনে না। না না আমার মনে হয় লোকটা কিপটা। কি মনে হয়? এটা আমি কই না, হুসাইন কয়। কে কয়? আমার নবী তো জানে এটা কে, এখন হুসাইন তো আর বুঝতেছে না যে এটা কে। মনে হয় এটা কি কিপটা। আমার রসুল বলে
যে না 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 উনি তো কিপটা না, আসলে ওনারা খাবার দাবার তেমন রাখে না, তো এই জন্য আনে না। কয় না না না, আমি তোমার কথা শুনতে চাই না, সব সাহাবীরা যেহেতু কিছু না কিছু নিয়ে আসে, উনি আনলো না কেন, আজকের নাস্তা আমি ওনার কাছেই খাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, জিবরাইল রে রে জিবরাইল, আজকা তোরে যে ধরছে এ তো আমার পছন্দের বান্দা, আজকা তোরে যে ধরছে এটা তো আমার পছন্দের মানুষ। হ্যাঁ জিবরাইল, তোর ডান পকেটে হাত ঢুকাইয়া দে, জান্নাতি আঙ্গুর পাঠাইয়া দিলাম। না সুবহানাল্লাহর সাউন্ড হইল না, রাগ করছেন? ও জিবরাইল, ডান পকেটে হাত দিয়া দে, জান্নাতি আঙ্গুর পাঠাইয়া দিলাম। দেরি করিস না রে, আমার হুসাইন কিছু বলার আগে তার হাতে দিয়া দে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডান পকেটে হাত দিলেন, হাত দিয়ে আঙ্গুর বের করলেন, আঙ্গুর বের করে নানার হাতে দিয়ে দিলেন। নানা বলতেছে, এ হুসাইন ধরো আঙ্গুর নিয়ে যাও, খাইতে খাইতে বাসায় চলে যাও। খেতে খেতে কোথায় চলে যাও? বাড়িতে যাও। আমার হুসাইন ডাক দেখো, নানা গো, ও নানা, আমার তো আজকে মন চায় আপনাদেরকে নিয়ে খাই। আপনাদেরকে আপনাদেরকে নিয়ে খাই। আচ্ছা জিবরাইল, ফেরেশতারা কিছু খায়নি? ফেরেশতারা কিছু খায়? খায় না তো। এখন আজকে ধরছে কে? হুসাইন ধরছে। কে ধরছে? কে ধরছে? হুসাইনের নাম নিবেন তো নেকি হবে। হুসাইন আলাইহিস সালামের নাম জবান দিয়ে নিবেন তো জবান পবিত্র হবে। হুসাইন আলাইহিস সালাম তো সাধারণ মানুষ না। হুসাইন আলাইহিস সালাম অসাধারণ ছিলেন। যেমন রসুল পাক একদিন মিটিং করতেছে, এমন মিটিং যেই মিটিংয়ে রসুল যাদেরকে নিয়ে ঢুকছে এর বাহিরে আর কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, এমন আইন করে তারপরে মিটিং করতেছে। সুবহানাল্লাহ। কোন হুসাইন আলাইহিস সালাম মসজিদে নববীর দরজায় এসে দেখে যে রসুল পাক মিটিং করতেছে। কি করতেছে? মিটিং করতেছে। এখন রসুল পাক মিটিং অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতে চাইতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে যে হুসাইন, নানা তো মিটিংয়ে আছে, জরুরি মিটিং, এখানে যাওয়া যাবে না, যাওয়া সবার নিষেধ। কি শরবত আরো রেডি করে নাও, আমাকে মুসল্লিকে জোর কমে গেছে, এখন আরো 2 গ্লাস করে দিতে হইব। জরুরি মিটিং করতেছে, কারো ঢোকা যাবে না। হুসাইন কয়, হো বেটা জায়গাতে, ওই যে মিটিং যিনি করতেছে হ্যাঁ থেকে কি কোনো অংশে আমার দাম কম আসেনি? সুবহানাল্লাহ। জোরসে কোন সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বোঝেন নাই। সাহাবী বলতেছে জরুরি মিটিং করতেছে নবী মুস্তাফা, এখানে প্রবেশ নিষেধ। হুসাইন বলতেছে দূরও আমারে ঢুকতে দাও, যার বয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বয়ান যারা শোনাবে তারা আসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনারা চিনেন তো, আমাদের বড় মাহফিল আসছিল যে, যদি শুরু করে রেওয়ায়াত রেফারেন্স ইনশাল্লাহ বের হতে থাকবে। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা টেনশন করেন না, যেহেতু এই কারেন্টের লাইট আয়া পড়ছে তো আমি মোমবাতি আস্তের উপরে নিবে যাবো, সমস্যা নেই। আমি এই কথাটা একটু শেষ করি। হুসাইন আলাইহিস সালাম বলতেছে যার বয়ান শুনতেছ তার থেকে তো কোনো অংশে আমার দাম কম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আর যিনি বয়ান করে তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, নবীদের সুলতান, নবীদের নবী, যিনি আল্লাহর নবী, যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
আমার নবী কেমন নবী জাননি? আমার নবী হুসাইনের কথাটাই বলি। হুসাইন অন্ধকার রাত্রে বাসায় যাবে, বাড়িতে যাবে, বলতেছে না না বাড়িতে যাব কিভাবে, অন্ধকার হয়ে গেছে, কিভাবে যাব? আমার নবী বলে হুসাইন তুমি হাঁটা শুরু করো। আমি একটা মুস্কি হাসি দেই, দাঁতের ফাঁকা থেকে যেই নূরের ঝলকানি বের হবে তার আলোতে হেঁটে বাসায় চলে যাবা। আমার নবী হাসি দিলে নূরের আলো বের হইতো, আর সেই আলো দিয়া হোসাইন হেঁটে বাসায় যাইতো। সুবহানাল্লাহ। ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল। ওরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো নবীর জানের জান, রক্তে লালে ময়দান, বলেন রক্তে লালে। ওরে এজিদে পাশান শিমর এসে হুসাইনের বুকে বসে, এজিদে পাশান শিমর এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়া কাটে গলা বাঁচে নার প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে। ওরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ নবীর জানের জান, রক্তে লালে লাল হইল। আরে ইমাম হুসাইন আলাইহিস সালামের শান শুনে যাও। যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসতেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম কয় আমাকে যাওয়ার রাস্তা করে দাও, কারণ ওই নবী দু জাহার কাছে না গেলে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। নবী দু জাহার কাছে চলে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কিছুটা রাগ করলেন। কি করলেন? এগো 4-5টা পান একসাথে দেন, ওয়াজ করতে দৈরাই না দিয়ে দিম করেন কদ্দুর। ইমাম হুসাইন আলাইহিস সালামের কথা শুনে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু গোসা আসলেন। এটা আশারই কথা। এখন হুজুর কেবলা এখানে বসা, আমি যদি হুজুরের মুরিদের সামনে কই হ্যাঁ ওনার তো কি আমার দাম কম নি, তাহলে মুরিদের আমার কি লাইব না, দামের খবর লিয়ে আইছে। রসুলের সাহাবীর সামনে এই কথা হোসাইন কয়। হোসাইন আলাইহিস সালাম এই কথা বলে যখন নানাজির সামনে হাজির হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হোসাইন কি বলছে জানেননি? বলে আমার হোসাইন কি বলছে? বলে আপনার হোসাইন বলে আপনার থেকে কোনো অংশে নাকি তার দাম কম না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক কয় হুসাইন রে, রে হুসাইন আমার থেকে কোনো অংশে তোমার দাম কম না, কেমনে একটু হুনাওনি, একটু হুনাও হুনি। হুসাইন কয় না না গো, ও নানা শুনবানি? কয় হ্যাঁ শুনবো। না না শোনো গো, নানা শোনো, আমার দাম কেমন বেশি জাননি গো নানা। বলে কেমন বেশি? বলে নানা ও নানা আপনার মার নাম কি? আপনার মার নাম? কারে কয়? আমার নবীরে কয়। কারে কয়? হুসাইন কয় নবী গো, ও নবী আপনার মার নাম কি একটু কন না। আমার নবী ডাক কয় আমার মার নাম আমেনা। সুবহানাল্লাহ। কি নাম? জোরে কন। আরে আমেনার নাম মুখস্থ করা ফরজ। কি? আমার নবীর মার নাম মুখস্থ করা এই উম্মতের লিগে ফরজ। আমনে কত মস্ত নাই, হুজুর গই মস্ত নাই। এক হুজুরে একদিন এক ওয়াজ করে হয়ে রইছে নবীর মার নাম উল্টা পাল্টা কয়া। ওই মুসল্লি সব পরে আমার কাছে আইছে হুজুর এইরকম ঘটনা। তো দুঃখের বিষয় আমাকে হুজুর কই কি নাই মনে নাই। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা আলালি মাওলানা। প্রিয় হাজিরিন, অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান। হুসাইন আলাইহিস সালাম বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মার নাম কি গো? নবী বলেন, আমার নবী ডাক দিয়া কয়, আমার মার নাম আমেনা। আমেনা। আমার হুসাইন ডাক দিয়া কয়, নবী গো, আপনার মার নাম আমেনা, আমার মার নাম একটু শুনবেন নিস। কয় তোমার মার নাম কি? কয় আমার মার নাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা জগতের মা, আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। নবী গো, নবী গো, যদি তামাম পৃথিবীর আমেনাকে এক পাল্লায় দেওয়া হয় আর আমার মা খাতুনে জান্নাতকে এক পাল্লায় দেওয়া হয়, ও নবী, আপনার জবান মোবারকে শুনতে চাই কার পাল্লাটার ওজন বাড়ি হয়ে যাবে? আমার নবী ডাক দিয়া কয়, ও হুসাইন, তামাম পৃথিবীর আমেনা এক পাল্লায় থাকবে আর তোমার মা খাতুনে জান্নাত এক পাল্লায় থাকবে। খাতুনে জান্নাতের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। ও নবী গো, নবী গো, নবী গো, তাহলে মায়ের দিক থেকে সম্মানিত কে? কই তুমি। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার বাবার নাম কি একটু শোনায়া দেন। সুবহানাল্লাহ। নবীর বাবার নাম কি? হুজুরা কয়েন, নাম না রাখুন। কয়েকজনে কইছে, কয়েকজনে ডরে কয় না। কয়ে আবার কোন মুসিবতে পড়ি, কারণ হুজুররা তো খালি ফতুয়া দেয়, লাস্ট আমাকে উঠবে ফতুয়া দিয়ে লাইব, ঠিক না? এই টেনশনে আছেন না? এটা মাঝে মধ্যে মনে রাখতে হবে। আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এমন একটা আকীদা, এটা প্রতিষ্ঠিত আকীদা। আর আকীদায়ে আহলে সুন্নাহ এটা কোনো নতুন দল নয়, এটা নবী মুস্তাফার দল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হুসাইন আলাইহিস সালাম বলে, ও মায়ার নবী, আপনার বাবার নাম কি একটু বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। এখন আবার কিছু নাফরমান পাপিষ্ট মালাউনরা বের হয়েছে, তারা বলে আমার নবীর বাবা মার নাকি জাহান্নামী। জোরসে কর নাউজুবিল্লাহ। আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে কিছু আকীদা আছে যেগুলি আমরা বিনা দলিলে মানি। যেগুলি আমরা কিসে মানি? ওগুলি আমাদের দলিল দেওয়া লাগে না, আমরা বিনা দলিলে মানি। তুই যদি 2 কোটি দলিল দেস, তোর দলিল তোর ফকটে রাখিয়া দে, তোর দলিলের গোষ্ঠী কিলাই। আরে যেই উদর থেকে নবী মুস্তাফা আসতে পারে, সেই উদর জাহান্নামে যেতে পারে? আমার তো মন চায় গাইলে হয়, আমাকে বাংলা ভাষায় কিছু গাল দিতে মন চায়। আপনি চিন্তা করেন, হারামির বাচ্চারা ওয়াজ করে, একজন হাফেজ 10 জন জান্নাতে নেয়, একজন আলেম 70 জন জান্নাতে নেয়, আর নবী মুস্তাফাহের বাপ মা তিয়া যাইব? এডি পড়াশোনা করছে খালি বক্কু। এই পড়াশোনা কাজে হয় না কেন জানেননি? কারণ কোনো অলির গোলামি তারা করে। আরে আমাদের কোনো পড়াশোনা নাই, ডিগ্রি নাই, আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু আমাদের ওলি আল্লাহর গোলামি থাকার কারণে আজকে মাঠে ময়দানে কথা বলার সাহস পাই। যদি কোনো বাপের বেটা থাকো এই তারাবনিয়ার জমিনে, যদি নবী মুস্তাফার মা বাবাকে জাহান্নামী বলতে চাও, বাবা কার শান বেশি? সুবহানাল্লাহ। বলে নাতি রে, এই দিক থেকেও আমি হেরে গেলাম, তোমার বাবার ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। নবী গো, আপনার নানার নাম কি একটু কয়া ফেলান। সুবহানাল্লাহ। এই মূল গোড়ায় আইছে, কই আইছে, কই আইছে? নবী গো, নবী গো, আপনার নানার নাম কি একটু বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব। ও নবী, আপনার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। কয়জনে চিনে? কয় না, বেশি মাইসে চিনে না। নবী গো, মায়ার নবী, আপনি জানেননি আমার নানার নাম কি? সুবহানাল্লাহ। আমার নানা
এমন না না গো নবী, যিনি না খেয়ে থেকেছে, যিনি কষ্ট করেছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ। আমার নবী উম্মতের জন্য বদদুয়া করে নাই। আমার নবী উম্মতের জন্য কত কষ্ট না করলেন। ওই উম্মতের দলেরা আমার নবীর কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি, আমার নবী কয় হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদেরকে, আমার নবীর উম্মতের ভিতরে এক প্রকার মুনাফিক ছিল। কি ছিল? আমি শেষ করে দিচ্ছি। এক প্রকারের মুনাফিক থাকার কারণে কারবালার ময়দানটা ঘটেছে। কারবালার ময়দান ঘটেছে। আমাদের ভিতরেও সুরতে সারতে দেখলে আসসালামু আলাইকুম, চা খান নাস্তা খান, ফিস দিয়ে আমগো বদনাম কয়, এরম লোক আছে না নাই? দেখলে হুজুর কদম মুসি, ফিস দিয়া কয় হো এর মতন বন্ড দুনিয়ায় দান নাই, আছে না নাই? হেডারে মুনাফিক কয়। কি কয়? জোরে কন কি কয়? মুনাফিক কয়। আমি আজকে আপনাদের দেশের এই এলাকার ইমাম হিসাবে বলতে চাই, জীবনে যত কারবালার ওয়াজ শুনছেন আর শুনবেন, এই দরবার থেকে যেই কারবালার ওয়াজ শুনবেন, খোদা কি কসম এই জমিনে আর কোথাও এটা পাবেন না ইনশাআল্লাহ। আমার নবীর ওই 72 শহীদের ভিতরে একজন শহীদ, তার নাম ইমাম আলী আসগর। ইমাম, এটা কি মেনে নেওয়ার বিষয়? 6 মাসের দুধের শিশুর সাথে কারো ঝগড়া আছে? আছে? আপনারা জানেন যে গত জুলাই মাসে আমার কলিজার টুকরা 21 মাস বয়সের আমার একটা সন্তান পানিতে পড়ে আমাকে ছেড়ে চলে গেছে। এটা আপনারা সবাই জানেন। যখন আমার ওই মেয়েটার কথা মনে হয়, আমার মনে হচ্ছে যে দুনিয়াটা আমিও ছেড়ে দেই। যদি আমার মেয়ের জন্য কলিজা কাঁদতে পারে 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগরকে যারা হত্যা করেছে, তারা কি মুসলমান হতে পারে? জবান খুলে বলেন পারে? আর মুসলমান হলেও তাদেরকে আমরা মানি বিনা দলিলে। ওই 22,000 কাফের, ওই 22,000 জোরে কোন কি? আমি এখনই শেষ করে দেব 2টা মেসেজ দিয়ে। একটা হচ্ছে এজিদ কাফের। এজিদ কি? এজিদ কি? এজিদ কাফের, তাতে কোনো সন্দেহ। আমি ব্যক্তিগত একটা মত বলে যাই, এজিদকে যে মুসলমান মনে করে আমি তাকে মুসলমান মনে করি না। এটা আপনাদের ইচ্ছা হলে গ্রহণ করেন, আর না হইলে নাই। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা যদি কারবালার জমিনে থাকতাম, আমরা কি হুসাইনের পক্ষে থাকতাম না এজিদের পক্ষে? এখন আমরা তো ওখানে থাকতে পারলাম না, তাইলে এখান থেকে একটু হাজিরা দেই। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া হুসাইন। লাব্বাইক, লাব্বাইক, দুনোটা হাত উঠান। লাব্বাইক, 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 লাব্বাইক। আমরা ওই দিন ছিলাম না, কিন্তু যদি হুসাইন থাকতাম আপনার পক্ষে গর্দান দিয়ে দিতাম, কোন মুনাফিকের কাছে মাথা নত করতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।